হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলা উইথ এমজি। পোস্ত এবং কাজু ছাড়া খুব কম সময় 10 থেকে 12 মিনিটে রান্না করে নেওয়া যায় এমনই একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলুন আমরা রান্নাটা শুরু করে ফেলি। কড়াইয়ের মধ্যে 2-3 চামচ রিফাইন অয়েল ভালো করে গরম করে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে গরম তেলের মধ্যে আমি 300 গ্রাম কিউব করে কেটে রাখা পনির দিয়ে দিলাম। পনিরগুলোকে আমি এই রকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজে পনিরগুলোকে কেটে নেবেন। 2 থেকে 3 মিনিট পর্যন্ত পনিরটাকে ভেজে পনিরটাকে তুলে নিলাম। এক ফোঁটাও তেল অবশিষ্ট নেই, তাই আরও 2-3 চামচ তেল অ্যাড করে দিয়ে গরম তেলের মধ্যে 1 ইঞ্চি কুচানো আদা দিয়ে দিলাম, 7-8 কোয়া কুচানো রসুন দিয়ে দিলাম। আদা আর রসুনটাকে আমি লো ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। ওই 1 মিনিট মতো একটু ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকামগুলোকেও এরকম বড় করে কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলোকেও আমি একটু ফ্রাই করে নিচ্ছি। মোটামুটি 1 থেকে 1.5 মিনিট মতো ক্যাপসিকামগুলোকে ফ্রাই করে নিলাম। এইবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিয়েছি। দিয়ে দিলাম 3টে পেঁয়াজগুলোকেও দেখুন বড় করে আমি কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকেও আমি হাই ফ্লেমে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি সময় নয়, 2 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি গ্রেট করা আদা আর 8-10 কোয়া গ্রেট করা রসুন। আপনারা আদা রসুন বাটাও দিতে পারেন, আর পেঁয়াজ রসুনের পরিমাণটা কিন্তু ইচ্ছে হলে আপনারা একটু কমিয়েও নিতে পারেন। আবার ওই 1 থেকে 1.5 মিনিট মতো ফ্রাই করে নিয়ে 1 চামচ সোয়া সস আর 3 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম, এর ফলে আদা রসুন সস কোনো কিছুই পুড়ে যাবে না। এইবার আবারও আমি একটু কষে নিলাম। দিয়ে দিলাম 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ব্ল্যাক পেপার। রান্নাটা কিন্তু এখন হাই ফ্লেমে করছি। আবারও একটু জল দিয়ে দিলাম, দিয়ে পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরের সঙ্গে সমস্ত মশলাগুলোকে আরও 2 থেকে 2.5 মিনিট মতো আমি একটু কষে নিচ্ছি। এর ফলে পনিরের ভেতর সমস্ত কিছু খুব সুন্দরভাবে ঢুকে যাবে। দিয়ে দিলাম একটু হলুদ আর একটু কাঁচা লঙ্কা। রান্নাটা হাই ফ্লেমেই করছি কারণ এখানে সেদ্ধ করার কিন্তু কোনোই ব্যাপার নেই। বেশি কিছু রান্না করতে ইচ্ছে না হলে যে কোনো সময় যে কোনো কিছুর সঙ্গে এই রান্নাটা কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে, এমনকি ভাতের সঙ্গেও কিন্তু ভালো লাগে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। পনিরটাকে মশলার সঙ্গে কষে নিয়ে 1/2 কাপ মতো গরম জল আমি দিয়ে দিয়েছি, যেহেতু একটু গ্রেভি থাকবে। এইবার আরও ওই 2 থেকে 2.5 মিনিট মতো আমি ফুটিয়ে নিলাম। দেখুন পনির আমাদের রেডি হয়ে গিয়েছে। আমি রুটির সঙ্গে সার্ভ করব, তাই একটু ড্রাই করে নিচ্ছি। আপনারা যদি ভাতের সঙ্গে কিংবা ফ্রাইড রাইস, পোলাওর সঙ্গে এটা খেতে চান তাহলে একটু গ্রেভি রেখে দেবেন। তাহলে আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।